বিজয়ের মাস ডিসেম্বর। পাকিস্তানের হানাদার বাহিনীরা তাদের আত্মসমর্পণের মাধ্যমেই বাঙালির যে চূড়ান্ত বিজয় সেটাকে অর্জন করে। এই বিজয়ের মাসেই আমরা এখন আসছি ঢাকার নবাবগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার অঞ্চলে। তো আমরা কথা বলবো র্যান্ডমলি কোনো এক মানুষের সাথে, তারা আসলে এই বিজয়ের শহীদ মিনার এবং স্মৃতিসৌধ সম্পর্কে কি জানে বা কি বলতে পারে। সঙ্গে থাকুন ডিএন বাংলার। বিজয়ের মাস ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে 7টি স্তম্ভ যেন বাংলাদেশের 7টি ঘটনাকে উপস্থাপন করে। 1952 সালের ভাষা আন্দোলন, 1966 সালের 6 দফা দাবি, 1969 সালের গণঅভ্যুত্থান, 1971 সালের 7ই মার্চের ভাষণ, 1971 সালের মুক্তিযুদ্ধ, 1971 সালের 16ই ডিসেম্বরের চূড়ান্ত বিজয়। এই 7টি স্তম্ভ যেন বাংলাদেশের বাঙালি 7টি ঘটনাকে উপস্থাপন করে। বিজয়ের মাস ডিসেম্বর, আমরা 1952 সালের শহীদদের স্মরণ করার কথা বলছি। শহীদ মিনারে 5টি স্তম্ভ আছে। মাঝের যে স্তম্ভটি সেটি হচ্ছে একজন শহীদের মা, যিনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, এবং বাকি 4টি স্তম্ভ যেগুলি শহীদদের সন্তান হিসেবে গণনা করা হয় এবং মায়ের পাশে দাঁড়িয়ে আছে। মাঝখানে একটি বৃত্ত আছে যা লাল, যা সূর্য উদয়ের সাথে সংযুক্ত এবং শহীদদের আত্মত্যাগের রক্তের বিনিময়ে কে নির্দেশ করে। আমরা চাই না যে ভবিষ্যতে এরকম কোনো ফেসিবাদ হোক। আমরা চাই যে আমাদের বাংলাদেশটা আগের চেয়ে একটু উন্নত হোক। বরাবর বলে এসেছিলাম বিজয়ের মাস ডিসেম্বর। আমাদের সকলের কাছে একটাই প্রত্যাশা থাকবে, রাজনীতি যার যার হতে পারে, তবে মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্যই যেন থেকে যায়। কারণ মানুষ মানুষের জন্য যখনই থাকবে না, তখনই আরো এরকম ফেসিবাদ তৈরি হবে। আর যদি মানুষ মানুষের জন্য থেকে যায়, তাহলে ফেসিবাদ তৈরি হবে না, এমনটাই বিশ্বাস আমাদের।